হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। এই যে দেখুন আমরা উঠে গেছি, আমার বেবির আমি ছেলে খাওয়াই দিছি। ওহন আমি ফ্রেশ হয়ে নে খাই নিম, কালকে ভাত খাইছিলাম না। এই যে গুড মর্নিং কো, গুড মর্নিং, হাই কই দিয়েছুন, হাই 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 হাই। ও এইটু লাগে। এই দেখুন ওর নাকি এখন ব্রাশ ব্রাশ। তোমার দাঁত হওয়া নাই তো, অলপ হয়ে আছে, দুটা দুটা হয়ে আছে তোমার দাঁত, দুটা হয়েছে তোমার, দুটা হয়েছে ডাঙর হলে তোমাকে আনি দিম। চাও চাও চাও, এটা মাম্মাক দি দিয়া, এইটো মাম্মাক দি দিয়া, মাম্মা দাঁত ঘঁহিব, মাম্মাক দি দিয়া, মাম্মা দাঁত ব্ৰাছ কৰিব। এইটো লোৱা, এইটো এই যে এইটো দেখাই দিয়া, টু 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 টু, এইটো লোৱা 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 লোৱা, এইটো লোৱা। গুড গাৰ্ল, এইটো দিয়া। কয় এতিয়া মাম্মা দাঁত ব্ৰাছ কৰিব। আমি সকালে উঠে নেই, দেখুন খিড়কিটা খুলে নেই, খিড়কি খুললে মানে ফ্রেশ লাগে আর কি, আর রুমের যত হাওয়া থাকে অন্য মানে বাইরে যায়। আমি পরে দাঁত ব্রাশ করে নিয়ে মানে ফ্রুটস এনে নাইলাম দিই, যে ফ্রুটসগুলো পয়সা একদম শেষ হয়ে গেছে। কলা কয়টা ভালো আসাল, আর এনে কমলাটা দেখুন আধা বছর হয়ে গেছে গা, কিন্তু মানে খান গেছে অত অল্প গুন্দ গুন্দ হয়েছে আর কি। তারপরে দেখুন আমি ফেস ওয়াশ করে নিলাম, ডার্মাকোর কোজে গেছি থাকা ফেস ওয়াশ, ওটা আর কি ডার্মাটোলজিস্ট টেস্টেড, ভালোই আর কি। অয়েলি স্কিনের জন্য বিরাটই ভালো ফেস ওয়াশটা, স্কিন একদম ড্রাই আর ক্লিন হয়ে যায়। আমি মানে মর্নিং ইভিনিং দুইবার করি, কিন্তু আমার মনে থাকে না বর্তমান, আমার ফুল রুটিন চেঞ্জ হয়ে গেছে গা। মানে কি করুম কি না করুম সময় পাই না, জানুনি তো, জাগো ছোটো বাচ্চা আছে, তারা জানুনি অবশ্যই কীরকম মানে প্রবলেম থাকে। তার মধ্যে আমি গুয়াহাটি থাকি একলা, হাজব্যান্ড থাকে শিলং, মানে আর কি লং ডিস্টেন্স প্লাস মানে একলা, আমার রুমমেট থাকে লগে। তারপরে দেখুন আমি ফ্রেশ হয়ে আইলাম, আইনে আমি গরম পানি খাইলাম 1 কাপ গরম পানি খেলাম, কারণ আমার ওভার গ্যাস। আমি মর্নিং ম্যাক্সিমাম দিনই আমি গরম পানি খাই নাই। তারপরে দেখুন আমি অল্প বেবিকে টাইম দিলাম। হ্যাঁ, বেবি দেখুন কত সুন্দর করে আমার খেলা করতেছে, আর অতি অল্প অল্প কথা কয় শিখছে, মানে নাক চোখ এনে দেখাই না শিখছে। দেখুন ওরে যা যা কয় অতি তাই তাই কয়, মানে সব ফলো করে আর কি। তো এটুকু টাইমে আর কি আমি জানা মতে বেবিরে মানে ভালো শিক্ষা দেন নাকি আর কি, মানে যা আপনি যা শিখাবেন তাই শিখবো আর কি, সব ফলো করে আমি যেটা দেখতেছি আর কি। আর দেখুন অতি অল্প অল্প মানে খাড়াই থাকা, আরে মানে খাড়াই কত টাইমে সাইডে খাড়াই, কত টাইমে আবার দূরে দূরে খাড়াই থাকে। আর আঙ্গো মানে লাঞ্চ টাইম মানে বহুত লেট হয়ে যায় আর কি, মানে খাইতে খাইতে 1টা 2টা বাজে যায় এমনি আর কি। এই দেখুন সবজি বানাইতেছে, সবজি আমগো আজকে আসাল পাবদা মাছের লগে পালেং শাক আর মানে মূলার শাক অল্প মানে লগে মিক্স করে রান্ধা হয়েছিল, কিন্তু বহুত টেস্ট লাগছাল। মানে পাবদা মাছটা বাইজে মানে সবজির লগে মিক্স করে দিছিলাম, কিন্তু মাছাল্লা বেঠাই আঙ্গরে কইসাল যে মাছটা মানে সরষে দিয়ে মানে সুন্দর করে টেস্ট করে বানাই খাবার কইসাল। অ্যাকচুয়ালি আমি অত পারি না রান্দাবাড়ি, তো আমার বাস্তি ডাই রাঁধছে। তারপরে ধরুন রান্দাবাড়ি কমপ্লিট করার পরে আমি বেবিরে দিলাম মানে বেদেনা জুস করে। ওরা মাঝে মধ্যে ফ্রুটস দেয়, মানে ওরা সেই লেখলে নেওয়া হয়, ফ্রুটস দেওয়া হয় আর কি, যেসব যেটা পারি আর কি ওটাই দেই। ওর খাওয়ার রুটিনটাও মানে আমি মেনটেন করা হারতেছি না একদমই, ম্যাক্সিমাম টাইমে ওরা সেই লেগ দেওয়া হয়। আর দেখুন এই যে আমরা ইভিনিং টাইমে দেখুন আমরা ফ্লিপকার্ট মিনিটসের থেকে মানে কস্তুরি চা খাওয়ার জন্যে বস্তু আনলাম, আর লগে আনছি আলু, কারণ আমার বাই বউ আইসেল। তো ওরে কইলাম যে কী খাইব, অতি কইলো যে চা বানাই, তো চার নই কী খাম ভাবতে ভাবতে অতি কইলো মিনিটসে মানে অর্ডার করি, মিনিটসে মানে আর কি 100-এর ডেলিভারি চার্জটা আর কি ফ্রি পাওয়া যায়। তারপরে দেখুন এই যে বিস্কুট গাখির আলু আনলাম, কিন্তু আলুটা 18 টাকার 1 কেজি আলু পাওয়া গেছে, আর বিস্কুটগুলো অফারে পাওয়া গেছে 10 টাকা 15 টাকা এমনি করে আর কি। গাখিরটা পাওয়া গেছে 26 হাফ লিটার, তো ভালোই সুবিধা আর কি। বহুত 10 to 15 মিনিটসের ভিতরে আর কি ডেলিভারিটা পাওয়া যায় মিনিটস বা ব্লিঙ্কিট এর মধ্যে আর কি। বহুত সুবিধা হয়েছে বর্তমান গুয়াহাটি। তারপরে দেখুন এই যে আমলের গাখিরটা যে কইলাম, এটা 26 নিয়েছে হাফ লিটার, ভালোই নাগলো আর কি। পপকর্ন এই নানা হয়েছিল 10 টাকার, সব মিলে 100-এর বাজার করা হয়েছিল 99 আমি পে করছি। তারপরে চোকোপাই চকলেট আর কি আবে যাবি বহুত কিছু আনা হয়েছিল, সবই মিলে তারপরে আমরা চা খাইলাম। আর দেখুন এই যে বেবি দেখুন এনে খেলা করতেছে, মানে ওর মানে কিবা বস্তু আনলেই মানে ওর লাগে ফার্স্ট টাইম। তারপরে
ওদের এনে খেলা করতেছে। আর দেখুন আমার ভাই বউ এই দেখুন কি করতেছে, এই পপকর্ন নিয়ে বাজবো আমার শিখাই দিতেছে কিংবা করে বাজার নাকি। অতি কইসাল প্রেশার কুকারের কথা, মানে প্রেশার কুকারে দিলে বলে ভালো করে আর কি হয়। পরে এটার মধ্যে দিয়ে দিছে, দেখি কীরকম হয়। তারপরে দেখুন এই যে দেখুন কীরকম হয়ে গেছে ফাইনালি, কত সুন্দর হয়ে মানে ফুলে গেছে বুঝতো কিনা। তারপরে সবেই মিলাই দেখুন আমরা চা খাইতেছি কত সুন্দর করে বইয়ে, মানে বেবিরেও লগে বেবিও লগে মানে জয় নয় আর কি, আঙ্গ লগে ভাত খাই চা খাই যে টাইমে ওই এই দেখুন কেমন করে কইছি যে চা খাওয়ার টাইমে মানে চাটা ধরবো, তারপরে কইছি উম্মা উম্মা ডর দিয়েছি, তারপরে দেখুন তুই কইতেছি উম্মা উম্মা এরকম মানে যা কই মুঠাতে তাই বুঝে আর কি। এরকম মানে দরবার নিকে ট্রাই করতেছে বাট সাহস পাইতেছে না। চা খাওয়ার পর অল্প রেস্ট নিয়ে দেখুন আমি আইলাম মালিকের রুমে, দলে যে ডাঙ্গো রুম ওনার মানে আমি জেনে থাকি। তো আইনা দিই যে মানে জুলিবাদি কেক বানাইতেছে, কেক অর্ডার আসাল কিংবা 5 কেজি না 6 কেজির কোক অর্ডার আসাল। কেকটা দিব অ্যাকচুয়ালি রত্নাবলী হোটেল যে আছে 3 স্টার না 4 স্টার মেবি, অত জানি না আর কি শিওরলি। এই দেখুন আমি কেকটা দেখাই দিলাম, ফুল কেক হয় নাই, মানে ফুল কেকটা আনে আমি নেক্সট ব্লগে দেখাম, আরও বেশি সুন্দর হয়েছিল, কত সুন্দর যে লাগসাল কেকটা, বহুতই সুন্দর লাগসাল, লাইট দেওয়া হয়েছিল, ন্যাচারাল ফুল দেওয়া হয়েছিল। আমি আননে গোদে আমনি মানে কেক নেওয়ার টাইমেও আমি আসছিলাম আর কি, যে টাইমে আমরা কেকটা দিয়ে এলাম, বহুত সুন্দর হয়েছিল আর কি, মানে বার্থডে আসাল আর কি, ওয়াইফের বার্থডে আসাল। ফুল কেকটা আমি দেখাই দিলাম নেগো। আর এনে দেখুন আমার ভাই বউ দেখুন কত সুন্দর করে সবজি বানাইতেছে, ওর খানাগুলো বহুত টেস্ট হয়, যার জন্য ওরে বানাবার দিছি। কচু আনসাল আন্টি গোবেতে থেকে কচু আলু মিক্স করে, আর পাবদা মাছ আসালি ভাজা পাবদা মাছ এনে দিয়ে সব দিয়ে ধনিয়ার পাতা দিয়ে মিক্স করে বানাইছিল, এত টেস্ট হয়েছিল মানে কচু বিলে ফেলে না, মানে কি খাইলাম মানে ওটা আর কি লাগছে যে কি খাইলাম আমরা। ওই গ্রিলের ধরন নাকি ধাপ্পা দেখে হন বলছো হন একটু বলছে কাইন্দেছেন এবারে গঙ্গা জল বাইকে লাইছে দেখছো কি দো 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 দে দে দে। এই দেখুন ফাইনালি আঙ্গুর সবজিটা হয়ে গেছে, সবজিটার কালারও বহুত সুন্দর হয়েছে, টেস্টও বহুত হয়েছে। তারপরে আমরা সবজি বানাইয়া ভাবলাম যে মানে ভাইটি আইবেন হয়েছিল, ভাইটি বললো যে আমার বাইকটা নষ্ট হয়েছে, চল আমরা মানে ওটা আমি থুয়েছি নিয়ে হিগে বাইকটা ঠিক করো রাখবো আর কি। পরে আমরা যাইবার নিয়েছিলাম, যাওয়ার টাইমে দেখুন যে একটা মানুষে দেখুন বিলাই না খারাই আসাল, এত কিউট লাগছে বিলাইটার আবার ড্রেসও পিনতে দিছে। দেখুন আমার বেবিটা মানে বিলাই দেখে এত ভালো পায়, বিলাই দেখলে মেও মেও মেও, টোকিং ক্যাট দেখলে মানে আ আ আ এইরকম করে। আজকে ফাইনালি অতি রিয়েলি বিলাইটা দেখে হালাইলো, দেখে নে বহুত মার্কে খুশি হয়েছে। তারপরে ভাবলাম যে ফুচকা খাই যায়, কিন্তু রাত বেশি হয়ে গেছিল, 10টা না 10:30 বেজে গেছাল। পরে দেখুন এই যে ফুচকা দেখুন ফুচকা বন্ধ করে যাবেন নিসালগা। পরে আমরা গেছিলাম স্ট্রিট জারম্ফি, কারণ আমার বাইরে গেছাল মানে মেকার ডাক পানি গা। পরে আমরা কইলাম যে তাহলে অল্প আমরা স্ট্রিট জারনে যাই না দেখি ফুচকাল্লা আছে নিহি। তারপরে দেখুন এনে একটা আঙ্কেল আছে, এনে দেখলাম যে আছেই ফুচকাল্লা, এটা 10টা পর্যন্ত থাকে। পরে এনে খাই নিলাম, ভাবছিলাম যে ওয়াও মোমো খামো, টেস্ট লাগবো, তারপরে আর কি লেট হয়ে যাবো দেখে পরে খাওয়া হইলো না, ফুচকাই খাই নিলাম। আর আমার বেবিরেও দেখুন ফুচকা লাগে, ওরে মানে যা খায় মুঠোতে ওটাই লাগে। পরে অল্প অল্প করে ভাঙ্গে ভাঙ্গে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন জানি। আজকের জন্য টাটা বাই বাই।